রাখলের তোরে সঙ্গ দেয় যে তারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতি সপ্তাহে আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই সময়তে এই প্রোগ্রামটি দেখে থাকেন, আর এই প্রোগ্রামে আপনাদের কল SMS-গুলো আমরা নিয়ে থাকি, আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি, আপনাদের পরামর্শ নিয়ে আমরা আলোচনাও করে থাকি কিভাবে এর সমাধান করা যায়, এবং কোনো অনুষ্ঠান সম্পর্কে যদি আপনারা পরামর্শ দিয়ে থাকেন, আমরা চেষ্টা করি ওই অনুষ্ঠানকে নিয়ে আসার জন্য বা অনুষ্ঠানকে ডিজাইন করার জন্য। বিগত দিনগুলোতে আপনাদের অনেক সুন্দর পরামর্শ পেয়েছি, কিছু অনুষ্ঠান আপনাদের পরামর্শ অনুযায়ী করার আমরা চেষ্টা করছি, এবং বিশেষ করে এই অনুষ্ঠানে আপনাদের কল SMS বেশি হয়ে থাকে, যে কারণে যে এই প্রোগ্রামে আপনারা বিভিন্ন ফুটেজ দেখতে চান, বিভিন্ন প্রোগ্রামগুলো যে হয়েছে তার কিছু বিশেষ অংশ দেখতে চান আমাদের এই প্রোগ্রামে। তো আমরা আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করি। অনেক সময় কালাম, গোলাম রসুল বা অনুষ্ঠানের নাম আপনারা পাঠিয়ে থাকেন, আর ওই মোতাবেকই আমরা আপনাদেরকে চেষ্টা করি ফুটেজগুলো দেখানোর জন্য। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কল SMS-গুলো নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পরামর্শগুলো শুনব আর অনুরোধগুলো রাখারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বিশেষ করে হেডলাইন দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আজকের প্রোগ্রামে যতগুলো ভিডিও দেখাবো আপনাদেরকে তার একটা শিরোনাম তৈরি করি আমরা, যাতে করে আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারেন আজকের প্রোগ্রামে কোন কোন ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। হয়তো বা গোলাম রসুলের ভিডিও থাকে, বা কোনো প্রোগ্রামের থাকে, 3 দিনের সুন্নতে পড়া ইস্তেমার থাকে, রমজান মাসের থাকে, এক এক সময় এক একটা প্রোগ্রামের অনুরোধ আপনারা করে থাকেন, আর ওই হিসাবে আমরা আপনাদেরকে এই প্যাকেজগুলো দেখানোর চেষ্টা করি। চলুন আগে আমরা অনুষ্ঠানে শিরোনাম দেখি, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কল SMS এবং ফুটেজগুলো দেখার চেষ্টা করব। জি, শিরোনাম দেখিয়ে দিন। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গমন এমন এক লোকালয় এর পাশ দিয়ে হলো। আসহাবে কাহাফের যে কুকুর ওই সমস্ত নেককার বান্দাদেরকে, আল্লাহওয়ালাদেরকে পাহারা দিয়েছিল, তো এই কুকুরকে বলা হচ্ছে কুকুরের জান্নাতে যাবে। তো প্রিয় মাদানী দর্শকবৃন্দ, চলুন আজকে আমরা আমাদের সবকের দিকে আমরা যাই। তো আজকে আমাদের যে সবকের কথা আমি বলেছিলাম, আজকে হচ্ছে ইকলাব নিয়ে আলোচনা করব। মান্না ও সালওয়া কি রয়েছে ইনশাআল্লাহ আমরা তাও জানতে পারবো, এবং কোন সময় থেকে মাংস পচতে শুরু হলো, খাবার নষ্ট হতে শুরু করলো। যে এই ঘটনা খুবই চমৎকার, মনোমুগ্ধ রয়েছে। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, হারাম টাকা দিয়ে হজ করলে তা আদায় হবে কিনা? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? হজের প্রকৃত উদ্দেশ্য কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বাবর ভাই, এটা কি করলেন? নাকে 3 বার পানি দেওয়ার সুন্নাত তো তিনি মিস করলেন। উম্মুল মুমিনিন জি সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মানিতা আম্মা জান। সুবহানাল্লাহ। আমরা মনে করি মানুষ মরে গেছে, এই তো লাশ পড়ে রয়েছে, সে শুনছে না, সে দেখছে না, না সে শুনে, সে দেখে, কিন্তু বলতে পারে না। এটা চিটিং, এটা চিটিং। আমি জিতে গেছি। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির
দর্শক শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আজকের অনুষ্ঠানে কোন কোন ভিডিও ফুটেজগুলো আছে আমাদের সাথে। এক এক করে সবগুলো ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চাচ্ছিলাম শুরুতে দর্শকের দুইটা কল নিব, এরপরে ফুটেজ ভিডিওর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে আমার প্রিয় ইসলাম ইপি 9 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের হাসান ভাই বলছেন আমার প্রিয় ইসলাম এই প্রোগ্রামের 9 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও ফুটেজ আপনি দেখতে চেয়েছেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, আমরা দেখাবো। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাড়ি অষ্টগ্রাম সরকার বাড়ি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমি আব্দুল হাবিব ভাইয়ের কণ্ঠে গাওয়া কাসিদায়ে বুরদা শরীফ শুনতে চাই, দয়া করে আমাকে শুনিয়ে দিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার এই প্যাকেজ আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, সাথেই থাকুন। এক ভাই এসএমএস করেছেন, এসএমএসটা পরেই আপনাদের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবসময় প্রোগ্রাম দেখি, ভালো লাগে, আসুন কোরআন শিখে পড়ি, এই প্রোগ্রাম থেকে কিছু ভিডিও ফুটেজ দেখাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, সাথেই থাকুন। চলুন আমরা সর্বপ্রথম একটি ভিডিও ফুটেজ দেখে নেই। যেভাবে আমরা শিরোনাম দেখছি এই ভিডিও থেকে আমরা একটি ভিডিও ফুটেজ আগে দেখি, তারপরে আবারও আপনাদের কল এসএমএসগুলো নেব। জি ইনশাআল্লাহ তাআলা, জি ভিডিও দেখিয়ে দিন। দুনিয়াকে ভালোবেসে যাই কিছু করছি, এর পরিণাম কি? হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গমন এমন এক লোকালয় এর পাশ দিয়ে হলো যেখানকার সকল মানুষ ও জিন, পশু পাখি, সকল চতুষ্পদ প্রাণী এবং পোকামাকড় মরে গেছে। মানে এমন একটি এলাকা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, সফর করছেন, যা এলাকার অবস্থা এমন, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেদিকে তাকিয়েছিলেন, অতঃপর নিজের হাওয়ারিদের অর্থাৎ অনুসারীদের দিকে ফিরলেন এবং বললেন, এরা সবাই আল্লাহ তাআলার আযাবের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। যদি এরূপ না হতো তবে একত্রে সবাই মরতো না। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সবাই একসাথে মারা গিয়েছেন, তখন উনি বললেন এরা আল্লাহ তাআলার আযাবের কারণে কি করেছে, মারা গিয়েছে। অতঃপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মৃতদের আহ্বান করলেন, ডাকলেন, হে লোকালয়ের অধিবাসীরা। তাদের মধ্যে একজন উত্তর দিল, লাব্বাইক হে রুহুল্লাহ, অর্থাৎ হে রুহুল্লাহ, আমি উপস্থিত। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের গুনাহ কিরূপ ছিল? সে বলল, আমরা শয়তানের উপাসনা এবং দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করতাম। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের শয়তানের উপাসনা কিরূপ ছিল? সে বলল, আমরা আল্লাহ তাআলার অবাধ্যতার অনুসরণ করতাম। আল্লাহ আল্লাহ। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা কেমন ছিল? সে বলল, এরূপ যেমন শিশু তার মাকে ভালোবাসে। যখন দুনিয়া আমাদের নিকট আসে তখন আমরা খুশি হতাম, হাই হাই হাই, এবং যখন চলে যেত তখন আমরা দুঃখিত হতাম। পাশাপাশি আমরা দীর্ঘ আশায় মেতেছিলাম এবং আল্লাহ তাআলার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তার অসন্তুষ্টির প্রতি পরিচালিত ছিলাম। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের এই অবস্থা কিভাবে হলো? সে বলল, আমরা রাত ভালোভাবে অতিবাহিত করলাম এবং সকালে হাবিয়ায় চলে গেলাম। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিয়া কি? সে বলল, সিজ্জিন। হাবিয়া সিজ্জিন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সিজ্জিন কি? সে বলল, পুরো
দুনিয়ার নিয়েই আগুনের একটি কয়লা, সিজ্জিন। দর্শক শ্রোতা, আজকে দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার ফ্যাশনকে, দুনিয়ার চাকচিক্যকে, সৌন্দর্যতাকে আমরা কী করছি? ভালোবাসছি। এতে আমাদের সকলের রূহ দাফন করে দেওয়া হলো। আল্লাহ, এটা কেমন শাস্তি! মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, খুবই চমৎকার কিছু কথা শুনলাম আমরা এবং ভিডিও ফুটেজ দেখলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার মাদানী চ্যানেল, আপনার দাওয়াত ইসলামী সর্বক্ষণ এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, তাদেরকে ভালো কিছু যেন আমরা দিতে পারি। তারা মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন যেন অর্জন করতে পারে, তারা ইলমে দিন শিখতে পারে এবং সেই মোতাবেক যেন আমলও করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন। আরও একবার SMS করেছেন, খুবই চমৎকার একটি SMS আসছে। উজ্জ্বল ভবিষ্যৎ নামে যে প্রোগ্রামটি হয় আমাদের নোমান আত্তারি ভাইয়ের, উজ্জ্বল ভবিষ্যৎ ভাই আমাদের লিখছেন কি নোমান ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ প্রোগ্রামটি বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান হয়, যে কোনো এক এপিসোড থেকে আমাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দু একটা কল শুনি আমরা, আবারও যাও ভিডিও ফুটেজের দিকে। যে কল শুনিয়ে। আমার নাম নূর, আমি সবাই তোলা থেকে বলছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলের নতুন পর্বটা আমি দেখতে চাই। মাশাআল্লাহ, সাথেই থাকুন। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বগুলোতে যদি সম্ভব হয় বা আজকে যদি এই অনুষ্ঠানে যদি সম্ভব হয় তাও আমরা চেষ্টা করব, না হয়তো আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করব এই প্যাকেজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন, আরও একটি চমৎকার খুবই সুন্দর ভিডিও আমাদের সাথে আছে, ভিডিওটি দেখি আমরা, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও SMS পর্ব আপনাদের। যে ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। আসহাবে কাহাফের যে কুকুর, ওই সমস্ত নেককার বান্দাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে পাহারা দিয়েছিল। তো এই কুকুরকে বলা হচ্ছে এই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাফের সংস্পর্শে থাকার কারণে, আসহাবে কাহাফের সঙ্গ অবলম্বন করার কারণে ওই কুকুরও জান্নাতে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ পাক আসহাবে কাহাফের অবস্থা বর্ণনা করে ইরশাদ করেন। 15 পারা সূরা কাহাফের 9 থেকে 13 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। যখন এই যুবক গুহায় আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমাদের রব, আমাদেরকে তোমার নিকট থেকে অনুগ্রহ দান করো এবং আমাদের কাজকর্মে আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করো। অতঃপর আমি এই গুহায় তাদের কানের উপর হাতে গোনা কয়েকটা বছর অতিবাহিত করে দিলাম। অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে দেখি দুদল এর মধ্যে কোনটা তাদের অবস্থাদিকাল অধিক সঠিকভাবে বর্ণনা করে। আমি তাদের ঠিক ঠিক অবস্থা আপনাকে শোনাচ্ছি। তারা কয়েকজন যুবক ছিল যারা আপন রবের উপর ঈমান এনেছে এবং আমি তাদের মধ্যে হেদায়ত বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সূরা কাহাফের 9 থেকে 13 নং আয়াতে এই যে দেখো আল্লাহ ওয়ালা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী এই সমস্ত নেক বান্দা যারা দাকিয়ানুস বাদশার অত্যাচারে নিজের ঈমানকে রক্ষা করার জন্য নিজের আল্লাহ যারা অন্য কারো ইবাদতের মধ্যে শরীক হয়নি, আল্লাহকে ইবাদত, এক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, নিজের ঈমানকে রক্ষা করার জন্য তারা পাড়ি দিয়েছে, দূরে সফরে বের হয়ে গিয়েছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। কেমন জানের ভয়, নিজের ঈমানকে রক্ষা করা, এই কঠিন এই মুসিবতের মধ্যে আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন কবুল করেছেন যে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ তাদের সম্পর্কে কিন্তু বর্ণনা এতক্ষণ আপনাদেরকে শোনালাম। স্বয়ং রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছে এবং আমরা আজ পর্যন্ত ইনাদের ঘটনাগুলো শ্রবণ করতেই আছি। সুবহানাল্লাহ। তো এর পরবর্তী আরও কিছু আয়াত রয়েছে, ওই আয়াতগুলোতে আল্লাহ পাক আসহাবে কাহাফের পরিপূর্ণ বর্ণনা করেছেন। যে সমস্ত বর্ণনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সূরা কাহাফের মধ্যে আলোচনা করেছে। আপনারা চাইলে সূরা কাহাফ আপনারা তরজমা কানজুল ঈমান থেকে দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আরও বেশি স্পষ্ট হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার কিছু কথা
মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে শোনালেন, বললেন। আল্লাহ তাআলার দয়ায় এত সুন্দর সুন্দর কথাগুলো আমরা ঘরে বসেই মাদানী চ্যানেলের মাধ্যমে শিখতে পারছি এবং শুনতে পারছি। এক ভাইয়ের SMS আসছে যে জাকির ভাই যদি আপডেট কোনো প্রোগ্রাম নিয়ে থাকেন তবে আমাদেরকে জানাবেন। কিছু আপডেট প্রোগ্রাম নাম আপনাদেরকে বলে দেই, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও একটি ভিডিওর দিকে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদের শাহরুখ মাদানী ভাই খুবই চমৎকার একটি অনুষ্ঠান রবিউল আউয়ালে আমাদেরকে উপহার দিয়েছেন। হয়তো আপনাদের মনে আছে প্রিয় নবীর বিশেষত্ব। এই প্রোগ্রামটি আল্লাহ তাআলার দয়ায় আমরা প্রতি সপ্তাহে এক এপিসোড করে দেখব, আর তিনিও খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটি দিচ্ছেন, আমাদের রেকর্ডিং করছে। আল্লাহ তাআলা চায় তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি সপ্তাহে আমরা এক এপিসোড করে এই অনুষ্ঠানটি দেখব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে কিছু প্রোগ্রাম আমরা নতুন করে নিয়েছি, একটি হাদিস একটি শিক্ষা, এমন একটি প্রোগ্রাম আসতেছে অতি শীঘ্রই, আপনারা দেখবেন মাদানী চ্যানেলের পর্দায়, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে আমাদের ইমাম নামে একটি প্রোগ্রাম নতুন করে শুরু করছি আমরা, আমাদের ইমাম। এই প্রোগ্রামটি আপনারা অতি শীঘ্রই দেখবেন। হাদিসে কুদসি নামে একটি প্রোগ্রাম নতুন আসতেছে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তাও আপনারা দেখবেন। এরপরে দিনের কথা আপনার সাথে এমন একটি প্রোগ্রামও নতুন আসতেছে, এটাও আপনারা দেখতে পারেন মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলোর মধ্যে একটি প্রোগ্রাম এটাও রয়েছে। এবং আমাদের নাইম ভাইকে খুবই সুন্দর একটি তওবা সম্পর্কিত একটি প্রোগ্রাম নাইম ভাই করতেছেন, অলরেডি শুরু করে দিয়েছেন। আরমান ভাই একটি প্রোগ্রাম করতেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দান, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান যে দান করেছেন উম্মতকে, বা এ সম্পর্কিত যত হাদিসে মোবারকা, কোরআনে পাকের আয়াতে কারিমা, এসব নিয়ে আরমান ভাই খুব চমৎকার একটি অনুষ্ঠান শুরু করছেন। অতি শীঘ্রই আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদানী চ্যানেলে এই প্রোগ্রামগুলো আমরা দেখব। আমরা আরেকটি ভিডিওর দিকে যাই, ভিডিওটা দেখি, এরপরে কল শুনবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চলুন আজকে আমরা আমাদের সবকের দিকে আমরা যাই। তো আজকে আমাদের যে সবকের কথা আমি বলেছিলাম, আজকে হচ্ছে ইকলাব নিয়ে আলোচনা করব। তো দেখুন স্ক্রিনের দিকে, ইকলাব। তো ইকলাব এটা কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পর, নুন সাকিন ও তানবিনের পর বা যদি আসে, কি আসবে? বা, হরফে বা, নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি হরফে বা আসে, তখন ইকলাব করে পড়তে হবে। অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে ইখফা অর্থাৎ গুণনা করে পড়বেন, অর্থাৎ গুণনা করে আমাদের পড়তে হবে। কিভাবে? দেখুন ইকলাবের বানান দেখুন। ইকলাবের বানান এভাবে করতে হবে যে যখন আপনি দেখবেন কোরআনে পাকে এভাবে এসেছে, মিম এসেছে অর্থাৎ নুন সাকিন এসেছে, এই দেখুন নুন সাকিন অথবা তানবিন এসেছে মনে করেন। তো নুন সাকিন অথবা তানবিন আসলো, আর সেই নুন সাকিন অথবা তানবিনের পর দেখলেন যে কোনো এরকম ছোট্ট একটা মিম এসেছে, তার সাথে কি ছোট্ট একটা মিম, আর এরপর আপনি দেখবেন বা এসেছে, তখন এটা হচ্ছে আপনার ইকলাব হবে। এখন এটাকে পড়বেন কিভাবে? এটা পড়ার বানান করার সিস্টেমটা হচ্ছে দেখুন এখানে বলেই দিয়েছে, মিম নুন জেড মিন। প্রথমে সেই মিমটা, ছোট্ট মিমটা আপনি উচ্চারণ করবেন না, যখন শুধু নুন আপনি বানান করবেন তখন শুধু প্রথমে বলবেন মিন, এরপর যখন আপনি বা বলবেন বা আইন জবর বা। তো এখন আপনাকে বলতে হবে যে মিম বা, অর্থাৎ এখন মিমটা, এখন এই নুনটাকে আপনি মিন পড়বেন না, তখন কি পড়বেন? মিম। যখন বা আইন জবর বা অর্থাৎ নুন সাকিনের পরে বাটা আপনি উচ্চারণ করে ফেলবেন, মিলিয়ে পড়বেন আর কি, তখন আপনি বলবেন কি? মিম বা। ঠিক আছে? এরপর দাল জের দি, মিম বা দি। ঠিক আছে? তো আসুন আমরা এর কিছু উদাহরণ ইনশাআল্লাহ এখন আমরা প্র্যাকটিস করাবো। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন, আমি বলবো মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং এগুলো প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করতে অনেক অনেক আপনার কাজে আসবে এবং কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করতে আপনি সক্ষম হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক শুদ্ধ করে পাঠ করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান দেখার এবং মনোযোগ সহকারে শ্রবণ করার এবং তা স্মরণ রেখে তা শুদ্ধ করে পড়ার সেই তৌফিক দান করুন। খুবই চমৎকার কিছু কথা মোবালিকে দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা শুনলাম। ছোটবেলা থেকেই আমরা শুনে আসি বা বড় হয়েও শুনছি, আর এখনও এই কথাটা প্রচলন আছে।
আমাদের সমাজে, পরিবারে, ঘরের মধ্যে বিপদে বন্ধু চেনা যায়। হয়তো আপনিও মাঝে মধ্যে মানুষকে বলছেন বা আপনাকে কেউ না কেউ বলছে এই কথাটা। কতটুকু বাস্তব এই কথাটা তা তখনই আপনি বুঝবেন যখন আপনার বিপদে কেউ না আসবে। আমার এটা বলার উদ্দেশ্য হলো গিয়ে, যখনই আমার জানা, পরিচিত, দেখা, চোখের সামনে, বাড়ির আশেপাশে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিপদে পড়ে, কিছু করতে না পারলেও আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যখনই পাশে গিয়ে দাঁড়ানো না হয়, অর্থাৎ আমরা পাশে দাঁড়াই না, বা তার এই পেরেশানির সময় বা তার এই কষ্টের সময় আমি পাশে নেই, তখনই কিন্তু আমাকে এই কথাটা শুনতে হবে, বিপদে বন্ধু চেনা যায়। এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে, মানুষ ভিন্ন ভিন্নভাবে। কিছু মানুষ বিপদে পড়লে মানুষের কাছে টাকা চায়, আর এই টাকা চাওয়াটা মানুষের পছন্দ হয় না, তাই তার কাছে যায় না। যতই বিপদ দেখুক না কেন তার কাছে সে যাবে না। কেন যাবে না? বাই গেলেই তো সে টাকা চাইবে, এমন একটা মানুষের অভ্যাস আছে। আর এক প্রকারের লোক আছে, মনে করে যদি এই মুহূর্তে তার কাছে যাই আমি, এখন সে অভাবে আছে, তার চাকরি নেই বা এই সমস্যার মধ্যে আছে, এখন যদি আমি তার কাছে যাই তবে সে হয়তো বা আমার কাছে টাকা ধার চাইবে, এই ভয়ে আবার অনেকে যায় না। আবার এক এক কারণে মানুষ এক একজনের বিপদে পাশে থাকতে চায় না। কিন্তু যে ব্যক্তি বিপদে পড়ছে সেই জানে যে তার বিপদের সময় একজন মানুষ তার পাশে থাকাটা কতটা তার জন্য শক্তিশালী হতো। আর যখনই বিপদে কাউকে না পায় তখন মানুষের মুখ থেকে এটা বের হয়ে যায়, বিপদে বন্ধু চেনা যায়। তবে দুই পক্ষকেই এ বিষয়টা সতর্ক থাকা উচিত যে আমি বিপদে পড়লে কেন মানুষ আমার কাছে আসে না। হয়তো আমিও কারো কাছে যাই না, কারো বিপদে যাই না। আবার আপনি যখন কারো বিপদ দেখেন, আপনি যখন যান না তাকে হেল্প করার জন্য, আপনাকে মনে মনে ভাবা উচিত, চিন্তা করা উচিত, আজকে হয়তো সে বিপদে পড়ছে, কাল যখন আমি বিপদে পড়ব আমাকেও না কেউ সহযোগিতা করতে আসবে। যদি ওই সময় কেউ না আসে, তখন আমার বিপদে কেউ পাশে না থাকলে তখন আমার কেমন কষ্ট হবে। বিপদে মানুষের পাশে থাকা উচিত, সে বড়লোক হোক বা গরিব হোক, সে কম টাকা ইনকাম করুক বা বেশি টাকা ইনকাম করুক, প্রত্যেকটা ব্যক্তির বিপদের সময় আমাদের পাশে থাকা উচিত। আর এটাই কোরআন হাদিসও এটাই বলে, বিপদে সহযোগিতা করার জন্য, বিপদের সময় পাশে থাকার জন্য কোরআন হাদিসই আমাদেরকে উৎসাহ প্রদান করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দু একটা কল নিব দর্শকের পর আবার আপনাদেরকে ভিডিও প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা বলতেছি, মদনী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মদনী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, মদনী চ্যানেলের একটা অনুষ্ঠান হয় গুনাহের শাস্তি, EP 14, এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাথেই থাকবেন, এর ভিডিও অংশ আপনাদেরকে দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার অনুরোধ হচ্ছে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান সহস্তর আমল, এই অনুষ্ঠানের EP নম্বর 19 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুব খুশি হতাম। মাশাআল্লাহ, সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিও ফুটেজগুলো দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এক ভাই SMS পাঠিয়েছেন আমাদেরকে, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান থেকে 12 নম্বর এপিসোডের কিছু ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাবেন, 12 নম্বর এপিসোডের ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, সাথেই থাকুন। আরেকটি প্রোগ্রামের নামও আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের নাইম ভাই যে একটি প্রোগ্রাম করেছেন, প্রোগ্রামটি খুবই চমৎকার এবং আমিও কয়েক এপিসোড দেখছি। নাইম ভাইয়ের প্রোগ্রামের যে নাম কঠিন পথের মুসাফির, মুসাফির নিয়ে তিনি একটি প্রোগ্রাম করেছেন। অর্থাৎ পৃথিবীতে আসার পরেই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এটা পরীক্ষার একটা জায়গা, এখান থেকে কিছু সম্বল অর্জন করতে হবে, আর এটা সুন্দর যত হবে আমাদের আখেরাত ততই ভালো হবে। তো এখানে চিরস্থায়ীভাবে থাকার কারোর জন্য নয়, এটা মুসাফিরখানা। খুবই চমৎকার একটি অনুষ্ঠান নাইম ভাই আমাদেরকে উপহার দিচ্ছেন এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা দেখছেন। আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আরও দু একটা কল আমরা শুনি, এরপরে ভিডিও ফুটেজের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাসরুল্লাহ, ঢাকা থেকে। আমি সাদিয়াত নতুন পর্বটা দেখতে চাই, আপনারা যদি আমাকে একটু দেখাইতেন তাহলে আমি অনেক খুশি হতাম।
আচ্ছা, সাদ ও সাদিয়ার নতুন পর্ব আপনি দেখতে চাচ্ছেন, আমরা ইনশাল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এই ভিডিও দেখাবো, তবে সাথে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। চলুন আরেকটি চমৎকার ভিডিও আমাদের সাথে আছে, ভিডিওটা আপনাদেরকে দেখাই, এরপরে শেষ কিছু কল এবং শেষ ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। এই ঘটনা খুবই চমৎকার। এই ঘটনার নাম হচ্ছে মান্না ও সালওয়া। মান্না ও সালওয়া কি রয়েছে ইনশাআল্লাহ আমরা তাও জানতে পারবো, এবং কোন সময় থেকে মাংস পচতে শুরু হলো, খাবার নষ্ট হতে শুরু করলো। যে এই ঘটনা খুবই চমৎকার, মনোমুগ্ধ রয়েছে। আমরা অনেকে নাম শুনেছি, হযরত মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু সালাম, তাই না? নাম শুনেছি। জি হ্যাঁ, তিনি 6 লক্ষ বনি ইসরায়েলের লোকেদের সাথে ময়দানে তাইয়া অবস্থানরত ছিলেন। জি প্রিয় ইসলামী ভাইরা, তখন আল্লাহ পাক সেই লোকেদের জন্য খাবারের জন্য আসমান থেকে 2টি খাবার অবতীর্ণ করতেন। কয়টি খাবার? 2টি। জি 2টি খাবার। তারা কতই সৌভাগ্যবান যে তারা আসমান থেকে অবতীর্ণ হইতো তাদের জন্য 2টি খাবার। সে 2টি খাবার কি ছিল? মান্না, অপরটির নাম ছিল সালওয়া। যে মান্না একেবারে ছিল সাদা মধুর ন্যায় এক প্রকারের মিষ্টন, যা সাদা রঙের মধুই ছিল, যা প্রতিদিন আসমান থেকে বৃষ্টির ন্যায় বর্ষণ হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জি হ্যাঁ, আরও শুনুন যে সালওয়া ছিল। এই সালওয়াটা কি রয়েছে? এই সালওয়া ছিল আমাদের যে আমরা কয়েল পাখি দেখেছি, কয়েল পাখি, এই কয়েল পাখি রান্নাকৃত অবস্থায় তাদের জন্য দক্ষিণ আসমান থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে বাতাসের সাথে তাদের জন্য সেই খাবারটি অবতীর্ণ হয়ে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বনি ইসরায়েলের প্রতি নিয়ামতের সংখ্যা গণনা করতে কোরআনে কারিমে তিনি ইরশাদ করেন। আল্লাহ পাক বলেন, প্রথম পারা সূরা বাকারার 57 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, আর তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক তাদের উপর কত দয়া করেছিল। এখন শুনুন তারা কত বড় দুর্ভাগা ছিল। এই মান্না ও সালওয়ার সম্পর্কে হযরত মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু সালাম কি ইরশাদ করেছিলেন, কি আদেশ দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন, প্রতিদিনের তোমরা যে খাওয়া আসবে তোমাদের জন্য, তা আগামীকালের জন্য তোমরা সঞ্চয় করে রাখবা না, যা খাওয়া আসবে তোমরা খেয়ে নিবা। কিন্তু কিছু দুর্বল লোক ছিল, অবিশ্বাসী লোক ছিল, তারা মনে করেছিল এই খাওয়া আজকে এসেছে, আগামীকাল নাও আসতে পারে। অবিশ্বাসী দুর্বল লোকেরা এই খাওয়া তারা সঞ্চয় করে রেখেছিল। এখন তারা ভাবতে লাগলো যে খাওয়া যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে এই ঘাস পানিবিহীন শুষ্ক ময়দানে ক্ষুধায় আমরা মারা যাব। সুতরাং সে লোকেরা সে খাওয়াকে সঞ্চয় করে রেখেছিল। তখন নবীর অবাধ্যতার কারণে তাদের সাথে কি হয় শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন ছোট বন্ধুগণ। তাদের মাঝে অমঙ্গল বয়ে আসলো। যে লোকেরা আগামীকালের জন্য জমা করে রেখেছিল তা পচে গেল এবং এরপর থেকে অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, একটু চিন্তা করে দেখি, আল্লাহ নবী তার আদেশে কি করলো? অমান্য করলো। তখন থেকে তাদের খাওয়া কি হওয়া শুরু হইলো? পচে যাওয়া শুরু হলো এবং তা অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেল। এই জন্যই তো, এই কারণেই তো আমাদের প্রিয় নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সুভাষিত বাণী হচ্ছে, বনি ইসরাইল না হলে এই খাবার কখনো নষ্ট হতো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি ভিডিও মুহূর্তে আমরা দেখলাম। হয়তোবা ভিডিও খুবই শর্ট ছিল বা ছোট ছিল, কিন্তু কথাগুলো খুবই চমৎকার কথা এবং শিখার মতো, বোঝার মতো। কিন্তু মুবাল্লিগে দাওয়াত ইসলামে এখানে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চলুন দর্শকের আরও 2-1টা কল শুনি, এরপর শেষ একটি কালামের ভিডিও আছে আমাদের সাথে, তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শান্ত ইসলাম, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আপনার মাদানী চ্যানেল, আমার একটা অনুরোধ, আমাকে সূরা আর রহমান তেলাওয়াত শুনিয়ে দিলে আমি খুশি হতাম। চমৎকার কথা বলছেন আপনি। সূরা আর রহমানের তেলাওয়াত আপনি শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথেই থাকুন, আমরা সূরা আর রহমানের তেলাওয়াত আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আমি অনুরোধ করছিলাম মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান মাটির মেহমান পর্ব নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। মাশাআল্লাহ। জি, আমাদের প্রিয় মুবাল্লিগ আরমান আত্তারি ভাই
মাটির মেহমান যে প্রোগ্রাম করেছেন 1 নম্বর এপিসোড থেকে আপনি দেখতে চেয়েছেন, দেখাবো। আপনার সাথে থাকতে হবে, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। প্রোগ্রামটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। আর আমাদের সাথে লাস্ট একটি প্যাকেজও আছে, খুবই চমৎকার একটি কালাম ইমরান মাদানী ভাইয়ের। কালামটি দেখতে দেখতে আপনাদের অনুষ্ঠান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হব। আপনাদের কল আর SMS এর মাধ্যমে যে অনুরোধ পাঠিয়েছেন, এই অনুরোধের ভিডিওগুলো তৈরি করে সাথে নিয়ে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবারও উপস্থিত হব। চলুন আমরা যেতে যেতে এই ইমরান মাদানী ভাইয়ের চমৎকার কালামটি আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে। নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। আমল নামায় একটু ভালো আমল নেই আমার, আমল নামায় একটু ভালো আমল নেই আমার। নেকির দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। সবুজ গুম্বজের প্রতিকুরবান হোক এ প্রাণ আমার, সবুজ গুম্বজের প্রতিকুরবান হোক এ প্রাণ আমার। বহুদিনের আশা আমার হে শহে আবরার যে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। তুমি তো নেককারদের সরদার, আমি বড়ই গুনাহগার। তুমি তো নেককারদের সরদার, আমি বড়ই গুনাহগার। তাই তো আমি শাফাতের হই বড় হকদার যে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। হাসি মুখে তুমি আমায় কলেমা পড়াও হে নবী,
গুনাহগার হাজির আপনার দরবারে এ নয়ন পবিত্র করে দিদার দাও তুমি মোরে এ নয়ন পবিত্র করে দিদার দাও তুমি মোরে তোমায় দেখার প্রত্যাশী আমি যে বহু দিন ধরে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে সব গুনাহগার একদিকে আত্মার একা একদিকে সব গুনাহগার একদিকে আত্মার একা একদিকে ঘৃণিত গুনাহগারামি সব গুনাহগারের মাঝে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।